Hello friends, Assalamu alaikum. I'm Mr. Dance. Today share করব how to mark email as read oblique unread and important oblique not important mails in Gmail বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমেলগুলো মার্ক অ্যাজ রিড অথবা আনরিড এবং মেলগুলো ইম্পর্টেন্ট অথবা নট ইম্পর্টেন্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন সেটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমাদের জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তাছাড়া আমাদের কিভাবে আমরা মেল স্নোজ এবং আনস্নোজ করতে পারি, তাছাড়া যে জিমেলের অন্যান্য বিষয়ের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তারপর আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমরা প্রথমে ধরো আমরা আমাদের এখান থেকে আমি এই যে আমরা রিড এবং আনরিড এই বিষয়টা দেখি। তো আমার ধরো আমি এই যে এই দুইটা মেল কিন্তু রিড, এখন এই দুইটা মেল আমি সিলেক্ট করলাম, এই দুইটা মেল আমি আনরিড করব। তো আনরিড আমি বিভিন্নভাবে করতে পারি। এই রিড আনরিড, এই যে মার্ক অ্যাজ আনরিড এই মেলটা আমি আনরিড করব। তো আমাদের এই যে আনরিডে ক্লিক করে করতে পারি, এই মেলটা করব। মানে আমাদের আনরিড আর রিড কি, রিড হয়েছে যে মেলগুলো আমাদের পড়া হয়ে গেছে সেগুলোকে বলে রিড, আর আনরিড মেল হচ্ছে যে মেলগুলো এখনো পড়া হয় নাই সেগুলোকে বলে আমাদের মানে ক্লিকই করি নাই মেলগুলোর মধ্যে, সেগুলোকে বলে হচ্ছে আমাদের এখান থেকে আনরিড। এখন আমরা কিন্তু এখান থেকে আমরা এই মেলটা আমাদের আনরিড করতে পারি, বা আমি মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে এখানেও কিন্তু অপশন থাকে অনেক সময় যে মার্ক অ্যাজ আনরিড, তারপর এই যে মার্ক অ্যাজ আনরিড, তারপর এখানে ক্লিক করলে যে মার্ক অ্যাজ আনরিড, বিভিন্ন জায়গা থেকে আমি করতে পারি। এক জায়গা থেকে আমাদের করলেই হচ্ছে। তো আমি এখানে ধর মার্ক অ্যাজ আনরিডে ক্লিক করলাম, এই মেলগুলো কিন্তু আমাদের এখান থেকে আনরিড হয়ে গেছে। আবার আমি এখানে ক্লিক করে আবার আগের মতো রিড আনরিড করতে পারি। ব্যাস তারপর এটা আমি দেখলাম, দেখার পর তারপর আবার যদি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর তারপর আমাদের এখানে মার্ক অ্যাজ আনরিডের পরে তারপর দ্বারা এখন আমরা তারপর আমি এখান থেকে বাইরে আসতে রাখি। তারপর আমরা এখান থেকে আমরা যদি এখান থেকে আমরা এই মেল এই যে এটা না, এটা আমি মেলগুলো টিক উঠাই দিলাম। এই যে এই মেল এগুলো কিন্তু আমাদের আনরিড মেল, এখন এগুলো আমি রিড করবো। এখন এখানে আমরা যদি এই যে এদিকে এখানে না, এই যে আমাদের এদিকে আসি, এই যে আমাদের এখান থেকে করতে পারি বলছি এই যে মার্ক অ্যাজ রিড, এখানে দিলে কিন্তু আবার মেলগুলা রিড চলে আসছে, আবার এখানে দিলে আবার আগের মতো আনরিড চলে আসছে মেলগুলা। এগুলো আমি দেখতে পারি। এখন আমাদের কিন্তু আনরিড আর আমাদের রিড মেল দেখা কিন্তু বুঝাই যায়। আমাদের রিড মেল যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো কিন্তু এই যে এমন মানে তেমন স্পষ্ট নয় যে এমন মেল, তারপরে আমাদের দেখো এই যে এমন। আর আমাদের যেগুলো আমাদের এখান থেকে আনরিড মেল মানে এখনো পড়া হয় না, ক্লিকই করা হয় না সেই মেলগুলোর মধ্যে, সেগুলো দেখো এই যে এমন, এ দেখো এমন স্পষ্ট লেখা, এরকম আমাদের এখান থেকে গাঢ় কালার লেখা। ব্যাস এটা কিন্তু আমি দেখতে পারতেছি। ব্যাস তারপর আবার আমি এখানে আসি, ব্যাস এটা আমি দেখলাম। তারপর মার্ক অল অ্যাজ রিড, এখানে ক্লিক করে আমাদের এখান থেকে সব মেল আমাদের এখানে আমরা রিড করতে পারি। এখানে ক্লিক করলে আর কি আমাদের মার্ক অল অ্যাজ রিড দিয়ে আমাদের এই যে এখান থেকে মানে আমাদের এখানে আমাদের ইনবক্সে যত মেল আছে সব মেল কিন্তু এই যে প্রাইমারির মধ্যে সব মেল কিন্তু আমাদের রিড হয়ে যাবে। তো এই যে আমি এগুলো করবো না, আমি আন্ডু করে আবার কিন্তু নিয়ে আসছি। তারপর আমরা আমাদের চাইলে আমি এখান থেকেই সব মেলগুলো আমি এখানে ধরো আমি সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখান থেকে এখন ধরো আমি এই সব মেলগুলো আমি ধরো এখন রিড করে দিব। মার্ক অ্যাজ রিডে ক্লিক করলে রিড হয়ে গেল আমাদের সব মেলগুলোই আমাদের এই ইনবক্সে। তারপর আবার যদি আমরা এই যে মার্ক অ্যাজ আনরিড দিই, সব মেলগুলো কিন্তু আনরিড হয়ে গেছে। তারপর এটা আমি দেখলাম। তারপর ধরো আবার আমি কি করতে পারি, এখন আন্ডারতে ক্লিক করে আবার আমি কিন্তু আগের মতো করতে পারি। ব্যাস এগুলো আমি করতে পারি। ব্যাস তারপর আমি ঠিক উঠে দিলাম। তারপর আমি এই যে এখান থেকে আমি ধরো এই মেলটা আমি ক্লিক করি, এই যে এই মেলটা কিন্তু আমি এখানে এগুলো দেখতে পারতেছি। তারপর আবার আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমাদের আনরিড দিয়ে দিলে আবার আনরিড হয়ে গেল। এখন তো আমি কিছু মেল ধরো এখানে রিড করে নিলাম। এই যে এই মেল, আমাদের এই মেলটার মধ্যে ক্লিক করলাম, এটা রিড, এটা পড়া হয়ে গেছে। দেখো মেলটা কেমন হয়ে গেছে। এই মেলটা ক্লিক করলাম, রিড পড়া হয়ে গেছে। এই মেলটা ক্লিক করলাম, রিড পড়া হয়ে গেছে। এখন ধরো যদি আমরা এখানে আসি, এখন রিডে ক্লিক করলে আমাদের যে রিড মেলগুলো মানে যে মেলগুলো পড়া হয়ে গেছে এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে মেলগুলো আমি আনরিড করে দিতে পারি, আবার এখানে ক্লিক করে রিড হয়ে যাবে। তারপর আবার এখানে আসার পর আমি এখান থেকে আনরিড মেলগুলো আমি সিলেক্ট করে যেগুলো পড়া হয় না, এখন এই আনরিড মেলগুলো চাইলে আবার আমি রিড করে দিতে পারি, আবার এখানে ক্লিক করে আনরিড হয়ে যাবে। এগুলো তোমরা করতে পারো এই বিষয়গুলো। তারপর আমরা রিড আনরিড এই বিষয়টা দেখলাম কিভাবে কাজ করে। তারপরে যে এখানে ক্লিক করে কিন্তু আমরা এই যেটা দিলে আমাদের এখানে মানে আমাদের কি এই যে আনরিড হয়ে গেল, মানে কি যে এখান থেকে আমাদের রিড হয়ে গেল এই মেলটা, আবার এখানে ক্লিক করে আনরিড। ব্যাস এই বিষয়গুলো আমি দেখতে পারি। তারপরে রিড আনরিড এই বিষয়গুলো দেখার পরে তারপর ইম্পর্টেন্ট এবং আমাদের ইম্পর্টেন্ট না এমন মেলগুলো কোনগুলো। এখন আমাদের কিন্তু কিছু মেল আছে এখান থেকে আমরা এই যে ইম্পর্টেন্ট অপশনটা কোন জায়গায়, এই যে এটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে আমাদের কিন্তু মাউসের উপর আমাদের এটার উপর কার্সর রাখলে কিন্তু এই যে ইম্পর্টেন্ট এই যে লেখাটা চলে আসে। এখন এটার উপর কার্সর রাখলে আমাদের বলছে কি ক্লিক টু টিচ জিমেল দিস কনভারসন
ইজ নট ইম্পর্টেন্ট। এটা আমাদের কিন্তু এখন আমাদের যদি ইম্পর্টেন্ট না থাকে তাহলে আমাদের এখানে আমরা এটা তো আমাদের এই যে উঠানোই থাকে, আর ইম্পর্টেন্ট থাকলে যদি ইমেলটা আমাদের সত্যি ইম্পর্টেন্ট মানে এটা অনেক প্রয়োজন, তো এখানে ক্লিক করে এই মেলটা আমি এভাবে ইম্পর্টেন্টের মধ্যে এভাবে টিকমার্ক দিয়ে রাখতে পারি। অনেক সময় কিন্তু অনেক মেল থাকলে আমাদের কোনটা ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো এখন আমি যে মেলটা আমাদের ইম্পর্টেন্ট আমি যদি নিজ দিকে আসাবো সেই মেলটা এই যে ইম্পর্টেন্ট অপশন এই যে এমন থাকে, এখন এখানে ক্লিক করে যে হলুদ এই যে এরকম চলে আসলে তো আমরা বুঝবো এই মেলটা ইম্পর্টেন্ট। আবার এখানে ক্লিক করলে আমরা আনইম্পর্টেন্ট করে দিলাম, মানে নট ইম্পর্টেন্ট যেটা এটা না করে দিলাম ইম্পর্টেন্ট না, ব্যাস। তারপর আবার আমি যদি এখানে আসি এই যে আমরা ধরো এই মেলগুলো আমি সিলেক্ট করলাম, এখন আমরা এই মেলটা আমি যদি এখানে আসি আসার পর এই যে আমাদের দেওয়া আছে মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট, আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে সব মেলগুলো কিন্তু ইনবক্সের সব মেলগুলো কিন্তু এরকম এই যে ইম্পর্টেন্ট এরকম চিহ্ন চলে আসছে। তারপর আবার আন্ডার দিলে আগের মতো চলে আসবে। তারপর আবার এখানে আসার পরে মার্ক অ্যাজ নট ইম্পর্টেন্ট, মানে এই মেলগুলো আমাদের ইনবক্সের যত মেল আছে সব মেলগুলো আমাদের মানে এই যে ইম্পর্টেন্ট চিহ্নগুলো এগুলো উঠে যাবে। তো এই যে আমাদের মার্ক অ্যাজ নট ইম্পর্টেন্ট দিলে দেখো চিহ্নগুলো কিন্তু উঠে গেছে সব, আবার আন্ডারতে ক্লিক করলে আবার আগের মতো চলে আসছে। ব্যাস এইগুলো হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে, আমি দেখলাম কিভাবে বিষয়টা করে, এখন টিক মার্ক উঠিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের রিডান্ডিং এবং আমাদের ইম্পর্টেন্ট আর আমাদের যে নট ইম্পর্টেন্ট বিষয়ে কাজটা করে। ব্যাস আমি এখান থেকে বিষয় দেখলাম, দেখাবো তো এভাবে আমি চেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে এখান থেকে ইমেলগুলো আমরা আমাদের মার্ক অ্যাজ রিড অথবা আনরিড করতে পারি এবং আমরা আমাদের মেলগুলো ইম্পর্টেন্ট অথবা নট ইম্পর্টেন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।